এই মাসের 7 তারিখ, মানে 7/5/2024। আরে ভাই আবার নতুন করে জানাইছে, ওইটা হইছে গিয়া 12/5/2007। আবার নতুন আপডেট আইছে, শুনছেন না? শিক্ষা বোর্ড নাকি এডুকেশন বোর্ড নাকি নতুন আর একটা আপডেট দিছে 12/7/2025। যাই হোক, ওইসব বাদ দেন, কবে রেজাল্ট দিল না দিল ওইটা নিয়ে আমার মাথা কামাবার দরকার নেই। জাস্ট আপনার শুধু মনে রাখবেন, আর আমি আপনাকে দেখাই দেবো, আমি আপনাকে দেখিয়ে দেবো যে কেমনে আপনারা খুব ইজিলি আপনাদের এক্সাম রেজাল্ট আপনারা আপনার স্কুল বা আপনাদের মাদ্রাসা গিয়ে ঘরে বসে বা আমি আমার মতন ঘরে বসে দেখে নিতে পারবেন। সো আমার যখন এসএসসি এক্সামের রেজাল্ট দেয় তখন আমি বাড়িতে ছিলাম না, আমি ছিলাম ঢাকায়। সো আমি ঢাকাতে রেজাল্ট দেখে বাড়িতে ফোন করে জানিয়েছি গালি ফাঁস করছে। তো এই ছিল মূল বিষয়। আপনারা আছে আপনার যে কোনো বিষয় যে কোনো প্রান্ত থেকে দেখে নিতে পারবেন আপনার এসএসসি এক্সাম রেজাল্ট। কথা না বাড়িয়ে চলুন আপনাকে মূল কাজটি দেখাই। তার আগে বলবো, এরকম ইন্টারেস্টিং ভিডিও কিন্তু আমাদের চ্যানেল বা পেজে প্রতিনিয়ত আপলোড করছে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পেজ সহ অন্যান্য সোশ্যাল মিডিয়া থেকে দেখলে অবশ্যই ফলো করে রাখবেন। চলুন আমরা শুরু করি আজকের ভিডিও। তো গাইস, এই কাজটার জন্য আপনি সরাসরি যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করে নেবেন। তো এই ক্ষেত্রে আমি গুগল ক্রমটাকে সিলেক্ট করে নিচ্ছি। তো আপনি যখন গুগল ক্রমে চলে আসবেন তখন আপনি এখানে সার্চ অপশন পাবেন, এখানে জাস্ট একটা ক্লিক করবেন। তো আপনি এখানে লিখবেন ইবোর্ড, EBORD। আপনি জাস্ট ইবোর্ড, এরপর লিখবেন রেজাল্ট, RESULT, ইবোর্ড রেজাল্ট লিখে জাস্ট আপনি সার্চ করে দেবেন। তারপর এখানে দেখতে পাবেন যে আপনার সামনে একটা ওয়েবসাইট আসবে। এই ওয়েবসাইটের লিঙ্কটা আপনাদের সুবিধার্থে, যেহেতু আপনারা ভেরি এক্সাইটিং আপনাদের রেজাল্ট দেখার জন্য। তো এক্ষেত্রে আমি আপনাদের সুবিধার্থে যারা ফেসবুক থেকে দেখছেন ফার্স্ট কমেন্টে দিয়ে দিচ্ছি, এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো এখানে টেলিটকের একটা লোগো দেখতে পাবেন। তারপর এখানে এডুকেশন বোর্ড রেজাল্ট, এখানে জাস্ট একটা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর আপনি জাস্ট, আমার ক্ষেত্রে ডেস্কটপ সাইটটা ইনেবল করা সেই জন্য এরকমটা দেখাচ্ছে। তো আপনি এখানে করবেন কি, দেখুন এক্সামিনেশন, মানে এখানে আপনি কোন এক্সামটা দিয়েছেন, মানে কোন পরীক্ষাটা আপনি দিয়েছেন সেটা সিলেক্ট করবেন। এখানে এখানে ক্লিক করবেন। এখান থেকে আপনি এইচএসসি আলিম ইকুইপমেন্ট, এরপরে হচ্ছে জেএসসি বা জেডিসি, এরপরে হচ্ছে এসএসসি দাখিল। সো যেহেতু আমি এসএসসি দাখিলটা দেখবো সেটা দেবো, আর যদি আপনার অন্যগুলো দেখতে চান সেগুলো আপনি দেখে নিতে পারেন। তারপর এখানে রয়েছে সিলেক্ট ওয়ান, মানে এখানে ইয়ারটা আপনাকে সিলেক্ট করতে হবে। সো আপনি এখানে ইয়ারটা সিলেক্ট করবেন। যেহেতু আমি 2023 সালে এসএসসি এক্সাম দিয়েছি, আপনারা 2024 সালটা দিবেন। আপনার যে সালেটা দেখতে চান না কেন সেই সালেটাই দিবেন। সো এক্ষেত্রে আমি 2023 সালটাকে এখানে সিলেক্ট করব। তারপর হচ্ছে বোর্ড, তারপর আপনি এখানে বোর্ডের উপর ক্লিক করবেন। এখান থেকে আপনার বোর্ডের উপর ক্লিক করবেন। এখান থেকে আপনি আপনার বোর্ডটা সিলেক্ট করে নেবেন। এখানে রয়েছে বরিশাল, চিটাগং, কুমিল্লা, ঢাকা, দিনাজপুর, যশোর, ময়মনসিংহ, রাজশাহী, সিলেট, মাদ্রাসা, হ্যাঁ টেকনিক্যাল, আবার রয়েছে ডিআইবিএস ঢাকা। সো এই ক্ষেত্রে আমি মাদ্রাসা বোর্ডে এটা দেখবো, সেই জন্য আমি মাদ্রাসাটা সিলেক্ট করছি। আপনার যদি ঢাকা বোর্ড হয় তাহলে ঢাকাটা সিলেক্ট করবেন, ময়মনসিংহ হলে ময়মনসিংহ সিলেক্ট করবেন। তারপর এখানে রয়েছে রোল, এখানে জাস্ট আপনি আপনার রোলটা দিয়ে দিবেন। সো আমি আমার নিরাপত্তার জন্য আমি আমার রোল নম্বরটা একটু হাইড করে দিচ্ছি। সো আমার রোল নম্বরটা বসানো হয়ে গেলে এরপর রয়েছে রেজিস্ট্রেশন নম্বর, এখানে জাস্ট একটা ক্লিক করবেন। এখানে আপনার রেজিস্ট্রেশন নাম্বার যেটা রয়েছে সেটা দিবেন। আর রোল নম্বর দেওয়ার ক্ষেত্রে আপনারা একটা বিষয় লক্ষ্য করবেন যে আপনারা যে পরীক্ষার সময় আপনার যে সিট নাম্বারটা ছিল সেই সিটে যে সিট নাম্বারটা দেখে আপনারা বসেছেন ঠিক সেম সিট নাম্বারটা আপনারা এখানে বসিয়ে দিবেন রোল নাম্বারের জায়গায়। আর রেজিস্ট্রেশনটা আপনারা নর্মালি সেটাই বসিয়ে দেবেন। তো আপনাদের যে ইয়াটা রয়েছে, আপনার যে রেজিস্ট্রেশন কার্ড রয়েছে সেখানে রেজিস্ট্রেশন নম্বরটা লেখা রয়েছে এবং রোল নাম্বারটা লেখা রয়েছে, সেখান থেকে দেখে নিয়ে নেবেন। তারপর আপনাকে তারা একটা যোগ করতে বলবে 4+3, এখানে ক্লিক করবেন। সো আমার ক্ষেত্রে এখানে 4+3 রয়েছে, আপনাদের ক্ষেত্রে 4+3 নাও থাকতে পারে। সো 4+3 হচ্ছে 7। সো আপনাদের ক্ষেত্রে এক একজনের ক্ষেত্রে এক একটা থাকতে পারে। সো এখান থেকে আপনার এটা বসানো হয়ে গেলে আপনি এখান থেকে সাবমিটের উপর জাস্ট একটা ক্লিক করবেন। দেন তারপর আপনার এই যে দেখুন, আমার নিরাপত্তার জন্য আমি আমার ফাদার্স নেম, মাদার্স নেম এগুলো একটু হাইড করছি, এবং মাই বার্থডে, হ্যাঁ এগুলো আমি একটু কিছু বিষয় যেগুলো আমার একটু সিকিউরিটি বিষয় সেগুলো আমি একটু হাইড করছি। তারপর আপনারা এখানে দেখতে পারবেন যে কোড নম্বর রয়েছে, সাবজেক্ট রয়েছে। তারপর এখানে আপনারা দেখতে পারবেন যে কোন সাবজেক্টে আপনারা কত পেয়েছেন, এখানে সমস্ত কিছু কিন্তু আপনারা দেখতে পাবেন। ফর এক্সাম্পল আমি কোরআন মাজিদ অ্যান্ড তাজবিদ অ্যান্ড
হাদিস শরীফ, এখানে আমি পেয়েছি বি গ্রেড। তারপর দেখতে পাচ্ছেন আকাইদ অ্যান্ড ফিকা, এটার মধ্যে আমি পেয়েছি এ মাইনাস। তারপর এইভাবে আপনারা সমস্ত কিছু দেখে নেবেন। তারপর আইসিটিতে এ প্লাস রয়েছে, হ্যাঁ এগুলো আপনারা এই যে কেরিয়ার এডুকেশন এটার মধ্যে এ প্লাস রয়েছে, বায়োলজিক্যাল এডুকেশন এটার মধ্যে এ প্লাস রয়েছে। এগুলো চাইলে আপনারা খুব ইজিলি এভাবে আপনারা আপনাদের রেজাল্টটা দেখে নিতে পারবেন, এবং আপনাদের মূল যে রেজাল্টটা রয়েছে সমস্ত কিছু মিলে আপনার মূল রেজাল্ট এখানে দেখতে পারবেন, যে আপনার রোল নাম্বারটা থাকবে, আপনার বোর্ড থাকবে, এরপর আপনার গ্রুপ থাকবে, এরপর আপনি কোন গ্রুপে পরীক্ষা দিয়েছেন, এরপর টাইপ রয়েছে। তো আমার এটা রেগুলার, এখানে রয়েছে রেজাল্ট ফার্স্ট, হ্যাঁ এগুলো আপনারা দেখে নেবেন। তারপর জিপিএ আমার এখানে রয়েছে 3 পয়েন্ট। সো আমি যেহেতু 3 পয়েন্ট পাইছিলাম সেটা আমার ক্ষেত্রে দেখাচ্ছি। সো এইভাবেই চাইলে আপনারা আপনাদের যে কোনো পরীক্ষার রেজাল্ট দেখে নিতে পারবেন, সেটা যত বছরের আগের হোক না কেন এবং যত বছর সামনেরই হোক না কেন, সমস্তভাবে একই নিয়মটা আপনারা দেখে নিতে পারবেন। তো আমি 2023 সালে দেখছি, আপনারা 2024 সালে দেখবেন, তারপর যারা দেখবেন 2025, এইভাবে আপনারা দেখে। তো আশা করছি আপনারা খুব ইজিলি এই বিষয়টা বুঝতে পারছেন। আর যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করবেন। আর আমি এই ভিডিওটা আপনাদের সুবিধার্থে আরও অনেক আগে আপলোড করেছি, যেন আপনাদের যদি পরবর্তীতে কোনো প্রবলেম ফেস হয় আমাকে যেন কমেন্ট করে জানিয়ে দিলে আমি সঙ্গে সঙ্গে সেটার সমাধান নিয়ে আসতে পারি। একটা পরীক্ষার এক্সাম একজন মানুষের লাইফটাকে সেটেল করে দিতে পারে। মানে আপনি পরীক্ষায় ভালো নাম্বার পাইছেন, কিন্তু চাকরির ক্ষেত্রে দেখবেন আপনাকে নানান নানান সমস্যার সম্মুখীন আপনাকে হতে হচ্ছে। সো এক্ষেত্রে বলা যায় যে একটা পরীক্ষার ভালো রেজাল্ট বা একটা পরীক্ষাতে পাশ করা, এটা আপনার লাইফকে সেটেল করতে পারে না। আপনার লাইফটাকে সেটেল করতে হলে অবশ্যই টাইমের দয়া মায়া থাকতে হবে আপনার উপর, এবং আপনার নিজের আপ্রাণ চেষ্টা থাকতে হবে, তাহলে আপনি সফল হতে পারেন। যারা ভালো নাম্বার পান নাই তাদের দুঃখ হওয়ার কোনো কারণ নেই। হয়তো আপনার জন্য এর চেয়ে ভালো কিছু আপনার জন্য রয়েছে। আপনি হয়তো ভাবতে পারেন যে আমি এখন যেটা পাইলাম কতই না কষ্টকর, কিন্তু আপনার জন্য হয়তো তার চেয়েও ভালো কিছু আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন। সো ডোন্ট ওয়ারি, আপনার আপনার নিজের উপর বিশ্বাস রাখুন, আল্লাহর উপর অটল বিশ্বাস রাখুন যে না, আল্লাহ যা করে তা মানুষের এবং আমাদের ভালোর জন্যই করে। সো আল্লাহ আমাকে হয়তো তার চেয়ে ভালো কিছু দিবে, বা পরবর্তী টাইমে আমি যখন পরীক্ষা দিব তার চেয়ে ভালো রেজাল্ট করব। সো মন ঘাবড়াবেন না যারা একটু কম নাম্বার পাইছেন কিংবা একদমই ফেল করছেন। তো এত বেশি ঘাবড়ানোর কোনো কারণ নেই। সো আমিও পরীক্ষা থেকে নাম্বার কম পাইছি, আপনারা এই যে দেখতে পেলেন যে মাত্র 3 পয়েন্ট, তবুও আমি পিছুপা হই। আল্লাহ যা দিয়েছেন তাতে আলহামদুলিল্লাহ। আমি সারা বছর সেরকম লেখাপড়া করি না, তো সেটাই অনুযায়ী আমি ফল পাবো। তো অনেকেই হয় কি ভালো পরিমাণে লেখাপড়া করছে, কিন্তু ওই পরিমাণে সে নাম্বার কম পেয়েছে বা একদমই কম, একদমই ফেল করে ফেলছে। যেমন আমার বাসার বাড়ি এক ছেলে, ওকে জন্মের পর থেকেই মা বাবা তাকে পড়াইছে হচ্ছে কি আপনার যে প্রাইভেট স্কুলগুলো রয়েছে, সেখানে প্রচুর পরিমাণে টাকা খরচ করছে, বাট ওই ছেলেটা ফেল করলো। তো আমার পিছে নর্মালি শুধু ইংলিশ অ্যান্ড ম্যাথ প্রাইভেটের মধ্যে কিছু টাকা খরচ হয়েছে, তবু আলহামদুলিল্লাহ আমি পাস করছি। সো আপনি যে ভালো পড়লে কিংবা আপনার পিছে খুব অক্লান্ত অঢয়েল অর্থ সম্পদ ব্যয় করলে যে আপনি ভালো পয়েন্ট পাবেন বা ভালো নাম্বার পাবেন, এটা কিন্তু মূল বিষয়। সো যাই হোক, এই ছিল মূলত আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করতে ভুলবেন না এবং শেয়ার করবেন, এতে আপনাদের বন্ধু বান্ধব সকলের উপকার হবে। আর একটা বিষয়, যারা পরীক্ষাতে ফেল করছেন আবারও বলছি, মন ঘাবড়াবেন না, আপনাদের জন্য হয়তো আল্লাহ রাব্বুল আলামিন আরও ভালো কিছু রেখেছেন। সো ইউ ডোন্ট ওয়ারি, ইউ গেট অ্যান্ড গুড এনিথিং। আসসালামু আলাইকুম।